আকাশ যা পড়বো তোমার খাওন। আমার চিন্তা তোর করানো লাগবো না, তুই নিজের সরকার তেল দে, বুঝছাস? নিজের সরকার তেল দে। এটা ভাই যে তেল দেয় জায়গা পাইলে তেল দিয়া দেয়। দেখা ব্যাপারই এই খেত আমরা বাপে করিছে, আমি করছি। খেতে সার দেই, পানি দেই, তারপর গিয়ে এই ফসল ফলে। এখন তুমি যদি ফসলের এই দাম কও, আমরা বাঁচুম কেমনে? আমাকে তো খেত ছাড়া কিছু নাই। আমি একজন ব্যাপারী, আমি একজন ব্যাপারী। আমার কাম হলো তোর কাছ থেকে এই তোরা যে ফলনটা ফলাস, সেই ফলনটা আমি আরো দিনে বিক্রি করব। আরো যে দাম দিব তার থেকে কিছু কমে আমি তোর কাছে কিনছি। এটা হলো ব্যবসা, ব্যবসার নিয়ম। এখন এতে করে তোরা বাঁচলি না মরলি সেটা তো আমার দেখার বিষয় না। দেওয়ার দায়িত্ব তোমারই, মানে তুমিই দেখবা। এই জায়গার টাকা খাও না, আর তুমি যদি দেখবার না পারো তাহলে তোমার যে বাপের আছে হ্যাঁ করে কও, এরা দেখবো। শোনো মিঠা ভাই, বেলা পর্যন্ত কিন্তু কম্বলের তলে ঘুমাও। কৃষক জীবন কিন্তু এমন না। এরা রোদে পড়ে বৃষ্টিতে ভেজে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে সকালবেলা এসে কাম শুরু করছে। কাম কিন্তু থাই মানে একটা বছর কাম থামাই দিক, খাইবা কি? হ্যাঁ, আকাশ যা পড়বো তোমার খাওন। আমার চিন্তা তোর করানো লাগবো না, তুই নিজের সরকার তেল দে, বুঝছাস? নিজের সরকার তেল দে। এটা ভাই যে তেল দেয় জায়গা পাইলে তেল দিয়া দেয়। তুই রাগ হয়ে যা। শোন শোন শোন, বলতেছে কি আড়তে যে দাম, এই দামের বেশি দাম নিতে পারবো না। আড়তটা জিগাই না, কেমন অন্যদিকে ফিরে থাকে। তবে তো কপাল ভালো, চেয়ারম্যানের সাথে আড়তদারের সম্পর্ক ভালো, সে যদি কিছু পাস। আর যদি চেয়ারম্যান না থাকতো না তাহলে না খেয়ে মরতি। যাক, অত কত দরকার নেই বাজান। এই যে ফুলকপি বড় পিস, বড় পিস 4 টাকা কেজি বাবা, 4 টাকা কেজি। আর এর থেকে ছোট আছে এগুলো 2 টাকা কেজি। ওগুলো দেও, নাহলে আমি গেলাম। ভাই হুম? আমার দাম একটু বাড়াই দাও। বড়টা 10 টাকা, ছোটটা 7। আরে আমি কি নিজে এগুলো থেকে এনে দেবো? আমার তো ব্যবসা করতে হবে। ব্যবসাটা না করলে তোরা খাবে কি? আমি যদি না বাঁচি তাহলে তোরা বাঁচবি কেমনে? আমি যেটা কইছি সেটাই, বড়টা 4 টাকা কেজি, ছোটটা 2 টাকা। পারলে দে, তাহলে আমি গেলাম। শালাটা কোনো দাম কয়? ফুলকপির কেজি 4 টাকা মাত্র। ওর কোনো বুক পিট নাই, পাশা মজা। তুই একটা কিছু কর, তুই আমাকে বাঁচা। কাকা ঠিকই কইছে, শালা মানুষ না ফেরাও না একটা। তুই কিছু কর।